আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি ঘন্ট। তো প্রথমে আমি কাঁঠালের বিচিটা ভিজিয়ে রেখেছি আর এবার এটা হালকা হাতে পরিষ্কার করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো কাঁঠালের বিচি এই সময় থাকলে অনেক রকম বিচি দিয়ে অনেক রকম আইটেমের রান্নাই করা যায়। তো আমার কাঁঠালের বিচি ঘন্টটা মোটামুটি ভালোই লাগে। তো আমি এখানে কাঁঠালের বিচিটা যতটুকু উঠেছে পুরোপুরি না, সেভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, গোটা রসুন, গোটা মরিচ, হলুদ গুঁড়ো, লবণ, পানি দিয়ে এবার আমি এটা সিদ্ধ করব। অনেকে কিন্তু বিচিটা শিলপাটার উপরে ঠেকা করে নেয়, তো আমি ঠেকা না, আমি ওটাই দিয়ে দিই। আর এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে দেবো যেন তলাতে না লেগে যায়। আর নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এভাবে হলে তাহলে সেদ্ধটা অনেক ভালো হয়। গোটা বিচি দেওয়ার কারণে কিন্তু আমার অনেক বেশি সময় লাগেনি। তো আমার সিদ্ধ হয়ে এসেছে। আর এবার আমি অরম দিয়ে সুন্দরভাবে বিচিটা ঘেটে নেব। কিন্তু অনেকে এটা চামচ দিয়ে কিন্তু আমরা করি, কিন্তু এই বিচিটা অনেক পিছলা থাকে, যার কারণে চামচ দিয়ে কিন্তু এটা ঘাটতে গেলে ছিটে যাবে। এর জন্য আমি এবার সুন্দর মতো ম্যাশ করে নেব। আর এই তো আমার হয়ে গেছে। এবার আমি অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর সরিষার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অনেকখানি কুচি কুচি করে কাটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাদামি রং মতো ভেজে নেব। ছাতাই করতে গেলে এমন তেল ছুটে এবার লম্বা চারিদিকে অনেক কাঁঠাল খেতে না ভালো লাগলেও কাঁঠালের বিচিটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই বিচিগুলো শুকিয়ে রাখলে বেশ অনেক রকম তরকারি বা অনেক রকম রেসিপি আইটেম যে যাই বলুন আর কি, অনেক কিছুই করা যায়। আর এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর এর মধ্যে আমি 2-3টে মতো শুকনো মরিচ চিড়ে দিয়ে দিলাম। আর এর মাঝে আমার কাঁচা জিরা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর মতো আর একটু নাড়াচাড়া করে নিব। আর এটা আমি আমার যে আগে থেকে নামিয়ে রাখা বিচি স্ম্যাশ করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার সবটা একসঙ্গে মিলিয়ে নিব। এই তো খুব সহজ উপায়ে সহজভাবে হয়ে গেল কাঁঠালের রেসিপি। অনেক মজার খাবারটা, আপনারা অবশ্যই একবার খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।